ভগবানের ভক্ত আমরা সবাই। ভগবানের কাছে আমরা সবাই সমান। অন্ধ, খোঁড়া, কানা সবাই তার সন্তান। তিনি সবাইকে সমান চোখে দেখেন এবং ভক্তকেও তার মনের মতো হয়ে উঠতে হয়। তাই আজ বলবো এক অন্ধ ভক্তের কাহিনী। অন্ধ ভক্ত সুরদাস। চলুন শুনে নিই তার জীবন কথা। ভক্ত সুরদাস নামে ভগবানের একজন একনিষ্ঠ ভক্ত ছিলেন। তিনি ছিলেন অন্ধ। একবার রাতে অন্ধকারে হাতে হ্যারিকেন নিয়ে সুরদাস যাচ্ছেন। সবাই জিজ্ঞাসা করছেন, সুরদাসজি, আপনি তো চোখে দেখেন না, হ্যারিকেন কেন হাতে? সুরদাসজি বললেন, যাদের চোখ আছে তাদের জন্য। হঠাৎ কিছু দূর গিয়ে একটা গর্তে পড়ে গেলেন তিনি। সুরদাস চিৎকার করে বলেন, কেউ আছো? কেউ আছো এখানে? আমাকে একটু রক্ষা করো, আমাকে উঠতে সাহায্য করো। কিন্তু কেউ এলো না। এইদিকে রাধা কৃষ্ণ নিভৃত কুঞ্জে সখীদের সাথে গান শুনছে। সুরদাসের গলায় শুনে রাধা ব্যাকুল হয়ে উঠল। কৃষ্ণ রাধাকে বললেন, সুরদাস আমার ভক্ত, তুমি কত করুণাময়। সুরদাসের গলা শুনে এমন ব্যাকুল হয়ে উঠলে। শ্রী রাধে বললেন, চলো না, সুরদাসকে সাহায্য করি। আমি যাব, কিন্তু সুরদাস যেন তা বুঝতে না পারে। রাধারানী ছমছম নূপুরের ধ্বনি করে চলছিলেন শ্রীকৃষ্ণের সাথে। গর্তের কাছে গিয়ে কৃষ্ণ সুরদাসকে বললেন, এত রাতে ঘুরলে এমন হয়, তুমি তো অন্ধ, চোখে দেখতে পাও না, তুমি কেন এত রাতের বেলা বেরিয়েছ? সুরদাস বললেন, আমাকে তুলুন, আমি অন্ধ, অন্ধের কিবা দিন কিবা রাত। উপরে উঠতে উঠতে সে সময় সুরদাসের হাতটা লাগলো রাধারানীর চরণে। রাধারানী লুকিয়ে গেল। সুরদাস অন্ধকারে তাহ দিয়ে লাঠি দিয়ে খুঁজতে লাগলেন। তার হাতে লাগলো রাধারানীর চরণের নূপুর। সুরদাস অন্ধ হলেও বড় বুদ্ধিমান, তার অন্তর্দৃষ্টি বড় প্রখর। তিনি বললেন, এই নূপুর যার, সে সাধারণ কেউ নয়। যে আমাকে তুলল সে নিশ্চয়ই আমার গোবিন্দ। নূপুর যার, তার চরণ এত কমল, সে নিশ্চয়ই করুণাময়ী শ্রীমতী রাধারানী। খুশি হয়ে রাধারানী সুরদাসকে বর দিতে চাইলেন। সুরদাস কোনো বর নিতে চাইলেন না। কৃষ্ণ বললেন, তুমি কি বর চাও? শ্রীকৃষ্ণ বললেন, রাধে করুণাময়ী তোমার কিছু দেবে সুরদাস, তুমি বর চাও। কৃষ্ণের কথায় সুরদাস বর চাইলেন, আমাকে দিব্য দৃষ্টি দাও, আমি যেন যুগল দর্শন করতে পারি। বলা মাত্র সুরদাস দিব্য দৃষ্টি পেলেন। নয়ন ভরে যুগল রাধা কৃষ্ণ বা রাধা শ্যামসুন্দরের যুগল রূপ দর্শন করলেন। রাধারানীর চরণে সুরদাস হাত জোড় করে নিবেদন করলেন, হে রাধারানী, আমায় অন্ধ করে দাও, আমি আর এই জগতের কিছুই দেখতে চাই না। এই যুগল দর্শন দেখার পর এই পৃথিবীর কাছে আমার আর কিছু চাইবার নেই, এই পৃথিবীতে আমার কিছু দেখার নেই। এই যুগল দর্শন আমি আমার মনের মধ্যে ছবি এঁকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেব। আমার আর চাই না কোনো কিছু দেখার, তাই আমায় অন্ধ করে দাও। কারণ আমি অন্ধ হলে, কোনো বিপদে পড়লে আমি জানি আমার এই প্রভু আমাকে রক্ষা করবেন। কজনার ভাগ্যে হয় প্রভুর কাছে নিজেকে সঁপে দেয়ার? কজনার ভাগ্যে হয় বিপদে পড়লে স্বয়ং প্রভু এসে তাকে রক্ষা করেন? আমি চাই না, আমি চাই না আমার অন্ধত্ব ঘুচে যাক। তাহলে আমি তো আমার প্রভুকে আর কোনোদিনই কাছে পাবো না। তাই আমার মিনতি, আমায় আবার অন্ধ করে দেয়া হোক। হরে কৃষ্ণ।